কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ইন্ডাকশন চুলা। তো ইন্ডাকশন চুলাটার সমস্যা যদি আপনাদের দেখাই, তো দেখুন এখানে পাওয়ার কিন্তু ঠিক আছে। তো পাওয়ার চাপ দিয়ে যখন আমি অন করতেছি, তখন এই যে ২০০০ ভোল্ট আসার পরে মানে ২০০০ তাপমাত্রা আসার পরে কিন্তু এটা ডিসপ্লে আপনি অফ হয়ে যাচ্ছে। কিন্তু পাওয়ারটা কিন্তু ঠিক থাকতেছে। দেখুন পাওয়ার ঠিক আছে কিন্তু ডিসপ্লেটা অফ হয়ে যাচ্ছে, অর্থাৎ লোডিং নিচ্ছে না, ছেড়ে দিচ্ছে। তো চলুন আমরা ইন্ডাকশন চুলাটা খুলি, খোলার পরে দেখি আসলে এর প্রবলেমটা কি। তবে প্রথমত খোলার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ভিতরে যে কুলিং ফ্যান, তো এইখান থেকে যে 18 ভোল্টেজ সাপ্লাই হয়, 18-19 যে ভোল্টেজটা সাপ্লাই হয়, এই ভোল্টেজটা আমি কুলিং ফ্যান থেকে আউট করে দেব। অর্থাৎ কুলিং ফ্যান যখন আমি আউট করে দিব তখন কিন্তু আমার সার্কিটে ওই লোডটা নিচ্ছে না, লোডটা পাচ্ছে না। তখন ফ্রিভাবে ডিসপ্লেটা চলার কথা, যদি ভোল্টেজের এই সাইডে কোনো প্রবলেম থাকে। তো যাই হোক, আমি কুলিং ফ্যানটা খুললাম। কুলিং ফ্যানটা খোলার পরে আমি আবার এসি কর্ডটা ইন করে পাওয়ার দিয়ে তারপরে দেখব যে আমার সমস্যার সমাধান হয়েছে কিনা। তো দেখুন এখনও কিন্তু আমার সমস্যার সমাধান হয়নি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সর্বপ্রথম আগে দেখব হচ্ছে ক্যাপাসিটারগুলা, যে ক্যাপাসিটারটা দেখুন এখানে আমি প্রথমেই যেটা দেখলাম ক্যাপাসিটারটা ফুলে গেছে। তো এই যে এই ক্যাপাসিটারটা ফুলে গেছে, তো ক্যাপাসিটারটা খুলবো। খোলার পরে দেখব, দেখুন ক্যাপাসিটার অবস্থা কিন্তু একদমই খারাপ। তো আসলে এই ক্যাপাসিটার থেকে কিন্তু এরকম হয়। তো আমি অন্য একটা ক্যাপাসিটার লাগিয়ে ট্রাই করব যে আসলে এটা হয় কিনা। তো যেহেতু ক্যাপাসিটার খারাপ, তো সেহেতু লাগানোর পরে এটা হয়তো বা হতে পারে, নয়তো ওইদিকে ছোট কিছু ক্যাপাসিটার আছে হাই ভোল্টেজের, এই ক্যাপাসিটারে প্রবলেম হতে পারে। তারপরে আপনার এই রেজিস্ট্যান্সে প্রবলেম হতে পারে। তো রেজিস্ট্যান্স হোক আর যেই হোক, যে কারণেই হোক, এটা আমরা পরে দেখব। আগে এখন ক্যাপাসিটার লাগানোর পরে আমরা দেখি যে এটা আসলে ঠিক আছে কিনা। দেখুন এখন কিন্তু পারফেক্টলি ঠিক আছে। তো এখন এখানে প্লেট দিয়ে পানি দিলে গরম হবে। তো এটাই ছিল আসলে আজকের সমস্যা। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।